বাইরে এত বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না গো। তোমরা কে কী করছো বৃষ্টির মধ্যে একটু কমেন্ট করে জানাও তো। আর আমি তো সারাদিন এটাই ভাবি যে কী খাবো কী খাবো, কারণ আমার তো একটু খেতে বেশি ভালো লাগে। তো কী খাবো আর কী বানাবো ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে গেল। সন্ধ্যের সময় ভাবলাম কী বানানো যায় রাতের জন্য। তারপর মাথায় একটা আইডিয়া এলো, বাবা আর বরকে একটাই জিনিস খাওয়াবো যেটাতে মধ্যে রাতের ডিনার সেরে যাবে। তো মাথায় ভাবছি যে কী বানাবো কী বানাবো, তো একটা আইডিয়া এলো, চলো দেখে নাও যে কী বানাবো আমি আজকে। আমি বানিয়েছিলাম আলুর পরোটা। তো চলো দেখে নাও আলুর পরোটা আমি কিভাবে বানাই এবং খেতে কেমন হয় তোমাদেরকে জানাবো। আর তোমরা এইভাবে আলুর পরোটা বানালে খুবই খুশি হবে যাদের খাওয়াবে তাদের। তো প্রথমেই পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তারপরে একটা সাইডে আমি একটা বাটিতে 2 কাপ ময়দা, 2 কাপ আটা, 2 চামচ সাদা তেল, একটু স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ও হ্যাঁ, এই আলুর পরোটাটায় কিন্তু আমি আদা রসুনের পেস্টও দেব। আদা রসুন আর লঙ্কার পেস্ট, আদা রসুন লঙ্কার পেস্ট তোমরা দিতেই পারো, আবার লঙ্কা কুচু করেও দিতে পারো, আমি যেমনভাবে দিয়েছি। আমার আগে থেকে আদা রসুন পেস্ট করা ছিল, তো সেটা সাইডে রেখে দিয়েছি। তো আটাটাকে ভালো করে মাখতে হবে, ভালো করে ময়ান দিয়ে, এবং এমনভাবে মাখতে হবে একটু যেন পাতলা পাতলা থাকে। তারপরে একটু রেস্টে রেখে দেবো। তারপরে শুকনো খোলায় আমি একটু 5 ফোড়ন, যেটা আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে, 5 ফোড়ন একটু হালকা করে ভেজে নেব। কম তাতে ভাজবে যাতে পুড়ে না যায়। এবং সবাই ভাবছো তো তেতো হবে এটা দিলে, একদমই না। শেষ পর্যন্ত দেখো একটা মিস্ট্রি আছে। শুকনো খোলায় এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ যখন দেখবে খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। বেশি ভাজবো না, তবেই কিন্তু তেতো হবে। তো ভালো করে আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো। এই যে দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে সাইডে আমি রেখে দেবো। এরপরে আসবে আলুর পালা। দূর, আলুগুলোকে কখন ঠান্ডা করতে দিয়েছিলাম, এখনও ঠান্ডা হয়নি। তোমরা কিন্তু আমার মতো ভুল করো না, আগে থাকতে আলুটা সিদ্ধ বসিয়ে ভালো করে ঠান্ডা করে নিও, নাহলে এই যে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতে হবে। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতে আলু ভালো লাগে নাকি তাই যে হাত দিয়ে না চটকালে? বিরক্তিকর। তারপরে এই যে আলুগুলো ম্যাশ করে নেওয়ার পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে 4 চামচ মতন, মানে বড় চামচে 4 চামচ মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে কুচনো কেটে রাখা লঙ্কা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। কোনো এক্সট্রা ফোড়ন কিন্তু যাবে না, বা তেজপাতা শুকনো লঙ্কা যাবে না। ভালো করে এটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে, একটু লালচে লালচে হয়ে গেলে একের পর এক আমি সব মশলাগুলো দেব। ও তার আগে তো ওই যে আমি ওই আদা রসুনের পেস্টটা যেটা করে রেখেছিলাম না, সেইটা দেব। তো সেটা দিয়ে ভালো করে আবার ভাজতে হবে যাতে রসুনের গন্ধটা না লাগে। আদাটা একটু বেশি দেবে, রসুনটা একটু কম দেবে, ঠিক আছে? এরপরে দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো। তারপরে একে একে সব মশলা দিয়ে দিতে হবে, যেমন একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা শুকনো লঙ্কা গুঁড়োটা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তারপরে একটু গরম মশলা, এবং ভালোভাবে সেগুলোকে কষিয়ে নিয়ে আমরা ওই সিদ্ধ আলুটা দিয়ে দেব। এবং সিদ্ধ আলুটা এমনভাবে তোমরা সেটাকে মিক্সড করবে যাতে কারোর ওপর রাগ আছে। এটা করতে কিন্তু আমার খুব বিরক্ত লাগছিল, আর তখন আমার বরের ওপর আমার খুব রাগ হচ্ছিলো যে একটু এসে হেল্প করে না। খাবার বেলায় ঠিক কিন্তু ঠিক খায়, একটু বলি ভিডিও করে দে, তাও করে দেবে না। এই জন্য রাগের চোটে আচ্ছা সেই আমি আলুগুলোকে বাড়ি মেরেছি খুন্তি দিয়ে, এই দেখো এরম করে। তোমরাও কিন্তু যার উপর রাগ হবে সেই সময় এরকম করে তার কথা মনে করে আলুটাকে চটকাবে। তাহলে কি হবে, ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশে যাবে এবং টেস্টি হবে। ও একটা জিনিস তো ভুলেই গেছি, যেটা হচ্ছে আমি না এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়েছিলাম। তোমরা অবশ্যই দিও হ্যাঁ নুন, কারণ নুন না দিলে তো খেতেই পারবে না। আর আমি নুন দেওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছি। তো যাই হোক, ভালোভাবে এইভাবে আমরা মিক্সড করে নিয়ে গ্যাসটা বন্ধ করে একটা থালায় চট করে তুলে নেব। থালায় তুলে ঠান্ডা হওয়ার আগে কিন্তু আসছে পালা আমাদের ওই মিক্সচারটা, যেটা 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের পেস্টটাকে আমরা এর মধ্যে পরিমাণ মতন মিশিয়ে দেবো, এবং মিশিয়ে দেওয়ার সাথে সাথে যে একটু শুধু টেস্ট করবে আলু সিদ্ধটা না, অসাধারণ খেতে লাগবে, আলাদাই সেন্ট বেরোবে। তো তোমরা পরিমাণ মতো এটাকে মিশিয়ে ভালো করে চটকে একটা জায়গায় রেস্ট করতে রেখে দিও। এইবার আসবে আমাদের আসল জিনিস, মানে
রুটি বেলার পালা আর পুরের পালা। তোমরা কিন্তু পুর ভরার সময় একটু কম কম করে পুর ভরো, কারণ আলুর পরোটা একটু মোটা মোটা খেতে ভালোবাসে, আর আমি করে নিয়েছিলাম একটু পাতলা পাতলা, বাড়িতে খাবো তো পাতলা পাতলাই ভালো। তো তোমরা যদি কাউকে খাওয়াতে চাও তাহলে একটু মোটা মোটা করো। এই যে আমি পুরগুলো ভরে রেডি করে নিয়ে, এইবার আসবে রুটি বেলার পালা। রুটিটাকে আমরা তেল ছাড়া শুকনো আটা বা ময়দা দিয়ে বেলবো, এবং বেলার আগে ভালো করে আটা মাখিয়ে আমি এই যে দেখো এরম করে ঠেসে নিচ্ছিলাম, যাতে ভালোভাবে রুটিটা বেলতে পারি। এই যে একটু মোটা করে তোমরা বেলো, নাহলে আমার মতো কিন্তু এদিক দিয়ে চারিদিক থেকে বেরিয়ে যাবে। শুকনো তাওয়া নিয়ে আমি রুটিটাকে দুবার ভাজবো, এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। তারপরে ঠিক 1 চামচের একটু কম তেল একদিকে দিয়ে ভালো করে ভাজবো, তারপরে আবার উল্টে নিয়ে আর 1 চামচের একটু কম তেল নিয়ে, মানে 2 চামচ তেল লাগবে না, এবার যারা একটু তেল বেশি খায় আর কি, তো অল্প তেলে ভাজলে আরও বেশি টেস্টি হবে। তোমরা কারা কারা আমার মতো করে বানাও আলুর পরোটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার ভিডিও দেখে বানাবে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবং এই আলুর পরোটা কিন্তু আমি সার্ভ করেছিলাম শুধু একটু ঘরে থাকা দই আর সস দিয়ে, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, বিশ্বাস করো। বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে ভালোবেসে। এবং হ্যাঁ, এটা কিন্তু তোমরা সকালের টিফিনও করতে পারো, এবং বাচ্চাদেরকে বা অফিসে কেউ যাচ্ছ টিফিনও নিয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকু। আমার আলুর পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো ভিডিওটাতে কমেন্ট করে জানাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও।